আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এসেছি বন্যা পরিস্থিতি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আমাদের কুমিল্লা এখন পর্যন্ত সেফ, এতটুকু বলছি যে আমাদের কুমিল্লা এখন পর্যন্ত সেফ। কেউ ভাববেন না যে কুমিল্লাতে গোমতী নদীর বাঁধ ভেঙে গেছে, এখন পর্যন্ত ভাঙেনি আলহামদুলিল্লাহ। যতটুকু পর্যন্ত আমার কাছে নিউজ আছে, কুমিল্লা পালপাড়ার পশ্চিম পাশে বাংলা বাজার মেবি, ওই বাজারের পশ্চিম পাশটায় কিছু পানি রাস্তার সমান সমান। এখন যদি পানি না বাড়ে তাহলে কোনো সমস্যা নেই, যদি বৃষ্টি না হয়। তবে আগামীকালকে এবং পরশু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। যেখান থেকে এই পানিটা আসবে ডুম্বুর লেক, ওই অঞ্চলে থেকে পানি আসাটা খুব স্বাভাবিক হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো, ওই দিক দিয়ে একটা ছিদ্র আছে, ছিদ্র দিয়ে অল্প অল্প করে পানি ঢুকছে ওই অঞ্চলে। এটা গেল একটা। আর দ্বিতীয়ত হলো, ভারতীয় দাদাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, যে আমাদেরকে পানি দিয়ে অনেকটা উপকার করেছেন। আপনারা কিভাবে উপকার করেছেন? উপকারটা হলো যে আপনারা বাঙালিদেরকে একত্রিত করে দিয়েছেন, যে একসাথে আমরা যেন এই যুদ্ধতে সামিল হতে পারি। কিছুদিন আগে আপনারা যেভাবে হিন্দু মুসলিম দ্বন্দ্ব তৈরি করতে চেয়েছিলেন, এই দ্বন্দ্বটা ঘুচে যাবে। কারণ হিন্দুরা এখন তাদের দুর্গাপূজার যে ফান্ড আছে, সেই ফান্ড থেকে বন্যার্তদের জন্য আসসুন্না ফাউন্ডেশন, যেটা পুরোপুরি মুসলিম দ্বারা পরিচালিত, সেই আসসুন্না ফাউন্ডেশনে ডোনেট করে দিচ্ছে। তাহলে এবার আপনারা বুঝুন যে আমাদের একাত্মবোধ, আমাদের বাঙালিদের মধ্যে একটা জোড়া দিয়ে দিচ্ছেন আপনারা। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ। আর সবাইকে বলছি যে আমরা হিন্দু না, মুসলিম না, আমরা খ্রিস্টান না, আমরা ট্রাইবাল না, আমরা কিছুই না। আমরা সবাই বাঙালি হিসেবে এই যুদ্ধে সামিল হব। এটা হলো ওয়াটার ওয়ার, ঠিক আছে? এই ওয়াটার ওয়ারে আমরা ইনশাল্লাহ জয়ী হব। আপনাদের যদি ইমানি শক্তি থাকে, আপনি যেই ধর্মেরই হন, আপনার ইমানি শক্তি আছে, ইনশাল্লাহ আমরা এই যুদ্ধে জয়ী হবই হব। এবং এই যুদ্ধে জয়ী হয়ে আমরা সবাই একসাথে মুষ্টিবদ্ধ করে প্রতিজ্ঞা করব যে আমরা আপনাদেরকে ঘৃণা করি, আমরা আপনাদেরকে উই হেট ইউ, বিকজ আমাদের অনেক হিন্দু ভাই এই পানির জলের ভেসে গেছে, আমাদের মুসলিম ভাই, আমাদের খ্রিস্টান ভাই, আমাদের ট্রাইবাল ভাই অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি হয়তো আমরা পুষিয়ে উঠব, কিন্তু আপনারা আমাদেরকে যে উপকার করেছেন, যে আমাদেরকে একতাবদ্ধ কিভাবে হতে হয় এটা তৈরি করে দিয়েছেন, সেজন্য আপনারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আরেকটা বলে রাখছি যে আপনাদের যার যা আছে, যদি কেউ 5 টাকা পারেন 5 টাকা হলেও ডোনেট করেন, কেউ যদি 1 টাকা পারেন 1 টাকা ডোনেট করেন, যে যা পারেন ডোনেট করেন, কোনো সমস্যা নেই। আপনার কাছে নাই, আপনি 1 টাকা ডোনেট করেন, 2 টাকা ডোনেট করেন, আসসুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করেন। ওরা 500 টন খাবার নিয়ে আগামীকালকে যাচ্ছে। ফেনীতে এখন শত শত নৌকো চলে আসছে ইনশাল্লাহ। আমরা আজকে রাতে যাচ্ছি কুমিল্লা নাঙ্গলকোট অঞ্চলে, নাঙ্গলকোট 14 গ্রাম অঞ্চলটাতে, ওই অঞ্চলটাতে যাব ইনশাল্লাহ। মহিলাদের জন্য বা মা বোনদের জন্য স্যানিটারি ন্যাপকিন, বাচ্চাদের জন্য পোশাক, বাচ্চাদের কাপড় চোপড় সবকিছুর ব্যবস্থা হবে ইনশাল্লাহ আগামী 24 ঘন্টার মধ্যে। আমি আবারও বলছি, আগামী 24 ঘন্টার মধ্যে আমরা সবকিছু জোগাড় করে ফেলতেছি। এবং প্রায় 1500 লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে ঢালুয়াতে। তো ইনশাল্লাহ সবাই পাশে থাকুন, একসাথে থাকুন, আমরা একসাথে এই যুদ্ধে জয়ী হতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর আপডেট জানার জন্য ফেথফুল রেফারেন্স ছাড়া কেউ কোনো রেফারেন্স দেবেন না। কুমিল্লা এখন পর্যন্ত পুরোপুরি সেফ আছে, তবে আরো 2 ফিট পানি বাড়লে কুমিল্লা গোমতী নদীর যে বাঁধ আছে, সেই বাঁধের উপর দিয়ে আসবে পানি, এছাড়া পানি আসবে না। সো স্টে টিউনড উইথ আস, এবং আপনারা সবাই সতর্ক থাকুন। সবার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে রাখুন, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো একসাথে রাখুন, একত্রিত করে রাখুন, যেন যে কোনো মুহূর্তে আপনারা আমাদের যে আশ্রয় কেন্দ্র আছে সেখানে চলে যেতে পারেন। এবং সেখানে যথেষ্ট ভালো ব্যবস্থা আছে এবং সবাই সুন্দরভাবে দিনাতিপাত করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।